একটা বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, নাম শুনেছেন? সাম্প্রতিক তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড় চলতেছে। কারণটা কি? তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার এবং তিনি, তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়েছে, তালাক হয়ে গেছে, খুলাসা হয়ে গেছে, বিয়ে বাতিল। এখন একজন বলতেছে দোষ কার, আবু তোহা আদনানের নাকি তার স্ত্রী সাবিকুন নাহারের? আমি বলতে চাই, বিবাহ যদি বিচ্ছেদ হয়, দোষ কম হোক বেশি হোক দুইজনেরই থাকে। তার কারণ আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন একটা বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে। যদিও তালাক হালাল, তবে নিকৃষ্ট হালাল। তিরমিজি শরীফের হাদিস, তিনটা জিনিস এমন রয়েছে যেগুলো হলো নিকৃষ্ট হালাল। হালাল কিন্তু আল্লাহ অপছন্দ করে। এক নম্বর হলো তালাক, স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাক হয়। দুই নম্বর হলো ভিক্ষাবৃত্তি করা, ভিক্ষা করে খাওয়া। আর তিন নম্বর হলো ঋণ করা। এই তিনটা কাজ হালাল, কিন্তু আল্লাহর কাছে কি? অপছন্দ। তাহলে এই যে বিবাহ বিচ্ছেদ হলো, দোষ কম বেশি দুইজনেরই থাকতে পারে, কিন্তু আমার কথা হলো আবু তোহা আদনানের দ্বিতীয় স্ত্রী আর সাবিকুন নাহার তারও দ্বিতীয় স্বামী, আপনারা তো বিচ্ছেদ করলেন। আবু তোহা আবারও তৃতীয় বউ পাবে, সাবিকুন নাহার তৃতীয় স্বামী পাবে। তবে আমার প্রশ্ন, তাদের দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান কাদের ভালোবাসা পাবে? আজকে এদের ব্যাপারে কেউ কথা বলতেছে না। আরে ভাই, চাইলে বিয়ে পড়ানো যায়, বিচ্ছেদ করানো যায়, স্ত্রী স্বামী পাবে, স্বামী স্ত্রী পাবে। এই যে দুইটা সন্তান আর বাবা মার ভালোবাসা পাবে না, এতিমের মতো বাবা মা থাকতেই তারা জীবন যাপন করবে। এই দুইটা সন্তানকে কে ভালোবাসা দেবে? তার মানে বোঝা যায় তালাক কখনো সমাধান হতে পারে। আর তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে কথা বললেন, 2 ঘন্টা লাইভ করে বললেন আমার স্বামী পরকে প্রেম করে, কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারলো না। আল্লাহর কোরআন মনে পড়ে গেল। আল্লাহর কোরআন বলেছেন যে মহিলাদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। ভালো করে বোঝেন, সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। আর সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে এটা যেন তেন ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। গত 16 বছর বুঝতে পারেননি হাসিনা কি ষড়যন্ত্র করেছিল আলেম ওলামাদের বিরুদ্ধে? শয়তান ষড়যন্ত্র করলে বাঁচার বুদ্ধি আছে, কিন্তু মেয়ে মানুষ যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইউসুফ নবীর মতো বিপদে পড়া ছাড়া কোনো উপায় নাই। আজকে সাবিকুন নাহার তার স্ত্রীকে বলতে চাই, তুমি পরিচয় দিয়েছো আলেমা, লাইভে এসে বললে তোমার স্বামী তোমাকে মারে পিটাই। আচ্ছা বলেন তো, পরিবারে স্বামী স্ত্রী ঝগড়া হয় না, মনোমালিন্য হয় না, এমন কোন বাপের বেটা আছে বলতে পারবে? আরে আমরা যে হুজুর, আমাদেরও তো মাঝে মধ্যে হয়, কথা কর না গা। আরে আমরা হুজুরটা দূরের কথা, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথেও মাঝে মধ্যে মা আয়েশা সিদ্দিকার মনোমালিন্য হতো। হাদিস এসেছে উমর ফারুক গিয়ে তাদের মধ্যে মনোমালিন্য মিটাইয়া দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রীর সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি, দুঃখ বেদনা কষ্ট হাসি খুশি সব কিছুই থাকবে। তবে লাইভে এসে প্রচার করে কেউ মীমাংসা করে দিতে পারবে না যতক্ষণ না স্বামী স্ত্রী নিজেরা মীমাংসা হয়। আমি আপনাদের বুঝাতে চাচ্ছিলাম, তাহলে আলেমদের বিরুদ্ধে অপবাদ আসলে প্রচার কম হয় না বেশি হয়? বাংলাদেশে কত তালাক হচ্ছে, কত ডিভোর্স হচ্ছে, ওগুলো প্রচার হয় না। আলেমদের ডিভোর্স হয়েছে, তালাক হয়েছে, সোশ্যাল মিডিয়া তোলপাড়। তবে আমি বলতে চাই, কখনোই আমরা তালাকের দিকে যাব না। আলেম হিসেবে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোন দিকে তাকাতাকি নাই। সর্বশেষ একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আলোচনাটা শেষ করার চেষ্টা করব। আমাদের নবীজির চাচা, নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীকে নিয়ে ওই বাসর ঘরের মধ্যে প্রেম ভালোবাসা শুরু করে দিয়েছে, স্ত্রীর সঙ্গে মহব্বত করা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই বাসর ঘরের বাইরে থেকে, রাস্তার মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হানজালা এই কথার
শোনার পরে ওই বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে তরোয়ালটা নেওয়ার পরে যখন বাসর ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন জিহাদের ময়দানে, পেছন দিক থেকে বেবি টেনে ধরে ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসলটা বাকি রেখে কেমন করে জিহাদের ময়দানে যাবেন জানতে চাই। এমন সময় হানজালা ডেকে ডাক দিয়ে বলে, বিবিরি গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করে দাও, আমাদের নবী উহুদের ময়দানে যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী উহুদের প্রান্তের শহীদ হয়ে গেল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে হিসাব দেব। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলা, আমি তখন কেমন করে হিসাব দেব। এই কথা বলার পরে হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে হাতের মধ্যে তরোয়ালটা নেওয়ার পরে ফরজ গোসল বাদ দিয়ে চলে গেলেন তিনি যুদ্ধ করার জন্য ওদের ময়দানে। যুদ্ধ করতে করতে ফজর পার হলো, জোহর পার হলো, আসর পার হয়ে গেল, একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। আসর নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল হানজালা কয়েকজন কাফেরকে বিদায় করার পরে পিছন দিক থেকে একটা ঘাতক আসার পরে হানজালার কাঁধের উপরে আঘাত করে দিলেন, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল, হানজালা জমিনের মধ্য থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। হে নন্দীগ্রামে মুসলমান গভীর মনোযোগ, ওদের ময়দানে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী বিদায় নিয়ে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যাবেন, ওই মদিনায় গেলে কিন্তু দেখা যায় উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে 70টা সাহাবীকে আমার নবীজি দরদ মায়া করে মহব্বত করে করে আমার নবী নিজে হাতে 70 জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। নবীজি 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। নবীজি 70 জন সাহাবীকে একত্রিত করে যখন দাফন কাফনের ব্যবস্থাটা করে দেবেন, লক্ষ্য করে দেখেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে কান্না করে করে নবীর কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসেছি। রাসূল ডাক দিয়ে বলে, তুমি বাসর ঘর থেকে তুমি কেন এখানে এসেছো, তোমার কাছে জিজ্ঞেস করি বলো তো দেখি। মেয়েটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো বিকেল বেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, ও নবী আপনার কি মনে পড়ে? হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, আমি তো সেই মেয়ে। আমাদের বিয়ে হওয়ার পরে রাতের বেলা বাসর ঘরের ভেতরে আমাকে নিয়ে হানজালা যখন বাসর করা শুরু করে দিয়েছে, রাতের বেলা রাস্তার মধ্য থেকে কে যেন ডেকে 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 বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী উহুদের প্রান্তরে চলে এসেছে। ওগো নবীজি, আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি ছিল, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে। এ নন্দীগ্রাম মুসলমান গভীর মনোযোগ, আমার স্বামী জমি থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কোন ইসলামী শরীয়তের বিধান হলো, কোন মানুষ যদি দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে কাপনের কাপড় পরানোর দরকার হয় না, এদের জন্য গোসল করানোর দরকার হয় না। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়ে যারা জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই সমস্ত মানুষগুলোকে রক্তমাখা জামা নিয়ে আপনি কবরে দাফন করে দেবেন। এই
মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামা নিয়ে শহীদদের মর্যাদা নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায়া যাবে। লিল্লাহে তাকবীর। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, অসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। এ নন্দে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার স্বামীর একটু ফরজ গোসল বাকি আছে। তার মানে বোঝা গেল ইসলামী শরীয়তের বিধান হলো পবিত্র হওয়ার জন্য কি করতে হয়। এ জোরে বলেন কি করতে হয়? আমরা পবিত্র হওয়ার জন্য ওযু করি, গোসল করি, কোনো টেনশন নাই, খিচুড়ি হয়ে গেছে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, শেষ কথা। আবার বলতেছে 5 মিনিটে কি রে? হ্যাঁ বসেন, এ আমার দিকে লক্ষ্য করেন। তাহলে গোসলের পবিত্র হওয়ার জন্য কি করতে হয়? আচ্ছা বলেন তো, গোসল কি পানি দিয়ে হয় নাকি দুধ দিয়ে হয়? আপনাদের এই বগুড়ার হিরো আলমকে চেনেন না? আপনাদের আসনেই তো এমপিতে দাঁড়িয়েছিল, ভুলে গেছেন? গত 3 দিন হলে প্রতিদিন সে দুধ দিয়ে গোসল করতেছে। কারণ কি? গত 2 দিন আগে গায়ের মধ্যে দুধ ঢেলে দিয়ে বলতেছে, আমি আমার স্ত্রী রিয়ামণিকে একেবারে দুধ দিয়ে গোসল করে তালাক দিলাম। আবার আজকে নতুন করে বগুড়াতে দুধ দিয়ে গোসল করে বলতেছে, জীবনে বহু ভুল করেছি, দুধ দিয়ে গোসল করে পবিত্র হতে চাই। এমনকি হিরো আলমের মেয়ে লাইভ এসে সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনের সামনে বলেছে যে আমার বাবা তো জীবনে বহু ভুল করছে, বহু অন্যায় অপকর্ম করেছে, এই জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হচ্ছে। এখন জোরে বলেন, দুধ দিয়ে গোসল করলে কি অন্যায় অপকর্ম থেকে পবিত্র হওয়া যায়? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যদি অন্যায় থেকে মাপ পেতে চাও তওবা করতে হবে কার কাছে? আর এরা দুধ দিয়ে গোসল করে করে বলতিছে গুনাহ থেকে মাপ চাচ্ছি। দুধ দিয়ে গোসল করা এগুলো হলো হিন্দুদের সংস্কৃতি। আপনারা দেখবেন পূজোর দিনে ঠাকুরের গায়ে দুধ দেয়, পাথরে দুধ দেয়, বটের গাছের নিচে দুধ দেয়, এগুলো হিন্দু ভাইদের সংস্কৃতি। তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোন মুসলমান যদি দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার ঘোষণা দেয় পরিষ্কার ভাবে, এটা শিরিক ছাড়া আর কিছু হতে পারে না। সারা জীবন ভণ্ডামি করে আজকে দুধ দিয়ে গোসল করে পবিত্র হতে চাচ্ছ, এগুলো নতুন করে নাটক শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতে নাটক সিনেমা চলতেছে না, এই দুধের নাটক তারা শুরু করেছে। আমরা বলতে চাই এদের পাবনা পাগলাগারোতে নিয়ে গিয়ে চিকিৎসা করা দরকার। আর মিডিয়া তাদের পেছনে ঘোরে। আমরা বলতে চাই পাগলের পেছনে ঘুরেন না, এর পেছনে সময় দিয়ে কোনো লাভ নাই। একে পাবনা পাগলাগারোতে চিকিৎসা দেওয়া দরকার। হুজুগের বাঙালি হয়েন না। তাহলে শেষ কথা বলি, গোসল করতে গেলে, পবিত্র হতে গেলে কি দিয়ে গোসল করতে হবে? শেষ কথা, গভীর মনোযোগ। আমার নবীজির কাছে হানজালার স্ত্রী বলেন, দয়া করে গোসল করে দেন। নবীজি সাহাবীদেরকে বললেন, হানজালাকে খুঁজে বের করো। হানজালাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। নবী সিজদার মধ্যে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ হানজালার লাশের সন্ধান দেন। হানজালাকে খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে নবী লক্ষ্য করে দেখে আকাশ থেকে ঝিরঝির করে পানি পড়ে। নবীর টেনশন আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হানজালার লাশের সন্ধান দেন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে টেনশন নেবেন না, আপনার সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে বের হয়ে এসেছে। জিহাদের ময়দানে ফরজ গোসল বাদ ছিল, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু দিন কায়েমের আন্দোলন করার জন্য আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে, ওই জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া আপনার সাহাবী হানজালার জন্য আল্লাহ হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। দিন কায়েমের আন্দোলন করে জীবন দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ আসমানি ফেরেশতা দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা।
সুতরাং আজকের আলোচনা থেকে শপথ গ্রহণ করব, নবীজির সিরাতের শিক্ষা হলো নবীর মূল মিশন এবং ভীষণ ছিল এই দিন কায়েমের আন্দোলন করা। সুতরাং আল্লাহ যতদিন বেঁচে রেখেছে এই জমিনের ভেতরে শপথের কর্মী হয়ে ইসলামী আন্দোলন করব, এই জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য মৃত্যু পর্যন্ত কাজ করে যেতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে